ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কমিটি দিয়ে রীতিমতো তোপের মুখে পড়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের 18টি হলের জন্য নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে সংগঠনটি। তার পরপরই শুরু হয় সমালোচনা। দেখা গেছে ছাত্রদলের এই আহ্বায়ক কমিটিতে পদ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন কমিটিতে থাকা দায়িত্বশীলরা। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন কমিটি অনুমোদনের কথা জানান। নতুন কমিটিতে মোট 593 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে তথ্য গোপন রেখে সংগঠনে যোগদান এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। এ নিয়ে সংগঠনের ভেতরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের 51 সদস্যের এই আহ্বায়ক কমিটিতে জায়গা পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে বিদ্রুপকারী রাজু শেখ। তার বাড়ি গোপালগঞ্জে। জানা গেছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রুপ করার অভিযোগে থাকা রাজু শেখ পেয়েছেন যুগ্ম আহ্বায়কের পদ। শামসুন্নাহার হলের কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে নিতু রানী সাহাকে। তিনি পূর্বে একই হল শাখা ছাত্রলীগের উপ গণযোগাযোগ সম্পাদক ছিলেন। এফ রহমান হলের যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সাখাওয়াত হোসাইনকে, যিনি একই হলের ছাত্রলীগের সহ সম্পাদক ছিলেন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের যুগ্ম আহ্বায়ক করা হয়েছে রায়হান আহমেদকে, যিনি সামাজিক বিজ্ঞান অনুষদ শাখার ছাত্রলীগের সদস্য ছিলেন। এছাড়াও পদপ্রাপ্ত আরো অনেকের বিরুদ্ধে ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে তদন্ত কমিটির সদস্য নিয়ে উঠেছে নানা অভিযোগ। সাধারণ ছাত্ররা বলছেন, তদন্ত কমিটির সদস্য নাসির উদ্দিন শাওনকে অতীতে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে দেখা যেত। ফলে বিতর্কিত এই তদন্ত কমিটি যেন সমালোচনার আগুনে ঘি ঢেলে দিয়েছে। এ বিষয়ে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস গণমাধ্যমকে বলেন, নবপ্রকাশিত কমিটিতে পদায়িত কেউ যদি অনৈতিক কার্যক্রমে যুক্ত থাকেন কিংবা সদস্য ফরম ও কমিটি গঠন প্রক্রিয়ায় তথ্য গোপন করে থাকেন, তবে তাদের বিরুদ্ধে যথাযথ তদন্তপূর্বক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। নতুন কমিটিতে ছাত্রলীগের সাবেক বা বর্তমান কর্মীদের অন্তর্ভুক্তি নিয়ে ছাত্র দলেরও অনেক নেতাকর্মীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। কেউ কেউ ফেসবুকে এই নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন। ত্যাগীদের মূল্যায়ন না করে হাইব্রিডদের পদ দেওয়া হয়েছে বলছে কেউ কেউ। এ ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর দলীয়ভাবে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। জাওয়াদ আহমদ, সময়ের আলো।